ওয়েলকাম স্টুডেন্ট। আজ এনটিএ ইউজিসি নেট সেট জিআরএফ এর টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের হায়ার এডুকেশন সিস্টেম এই চ্যাপ্টার 4th ভিডিও ক্লাস। এর পূর্বেই 3টি ভিডিও ক্লাস দেওয়া রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নেবেন। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস ওয়াজ কনসিডারেড দ্য হার্ট অফ সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটিকে ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল হিসাবে বিবেচনা করেছেন? ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, সাংবিধানিক প্রতিকারের অধিকার। অ্যান্সার: সাংবিধানিক প্রতিকারের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। হু among the following created the office of the district collector in India? নিম্নলিখিত মধ্যে কে ভারতের জেলা কালেক্টর অফিস তৈরি করেছিলেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, দ্য রয়্যাল কমিশন অফ ডিসেন্ট্রালাইজেশন, স্যার চার্লস মেটক্যাফে। অ্যান্সার বি, ওয়ারেন হেস্টিংস। দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ সিটিজেন ইনক্লুড: একজন নাগরিকের মৌলিক কর্তব্য, রেসপেক্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল এনথেম, সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা। টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, বৈজ্ঞানিক মেজাজের বিকাশ। রেসপেক্ট ফর দ্য গভর্নমেন্ট, সরকারের প্রতি শ্রদ্ধা। টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী রক্ষা করা। অ্যান্সার বি, অর্থাৎ 1, 3 অ্যান্ড 4। 1 এ রয়েছে রেসপেক্ট ফর দ্য কনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম, সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা। 2 নম্বরে রয়েছে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, বৈজ্ঞানিক মেজাজের বিকাশ। এবং 4 এ রয়েছে টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী সংরক্ষণ। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টেকিং ওথ, ভারতের রাষ্ট্রপতি শপথ নেন টু আপহোল্ড দ্য সভারজেনলি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখা। টু বিয়ার ট্রু ফেইথ অ্যান্ড এলিগেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের প্রতি সত্য বিশ্বাস এবং আনুগত্য পোষণ। টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড লজ অফ দ্য কান্ট্রি, দেশের সংবিধান এবং আইন বজায় রাখা। টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল অফ দ্য কান্ট্রি, দেশের সংবিধান, আইন সংরক্ষণ, সুরক্ষা এবং রক্ষা করা। অ্যান্সার: দেশের সংবিধান, আইন সংরক্ষণ বা সুরক্ষা করা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর নট কারেক্ট অ্যাবাউট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল থাকেন তার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড এ পারসন হু ইজ কোয়ালিফাইড টু বি এ জাজ অফ হাইকোর্ট টু বি দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে নিয়োগ করেন যিনি হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্য এবং ভারতের অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য। হি হ্যাজ দ্য রাইট অফ অডিয়েন্স ইন অল দ্য কোর্টস অফ দ্য কান্ট্রি, দেশের সকল আদালতে তার শ্রোতা অধিকার রয়েছে। হি হ্যাজ দ্য রাইট টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার কার্যধারায় অংশ নেওয়ার অধিকার রয়েছে। হি হ্যাজ এ ফিক্সড টেনিউর, তার একটি নির্দিষ্ট মেয়াদ আছে। অ্যান্সার এ, অর্থাৎ 1 অ্যান্ড 4। 4তে রয়েছে তার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে, নির্দিষ্ট মেয়াদের পরে তিনি অ্যাটর্নি জেনারেলের যে পদ সেই পদ থেকে তিনি সরে যাবেন। এবং রাষ্ট্রপতি এমন একজন মানুষকে তিনি এই অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ করেন যিনি হাইকোর্টের একজন যোগ্য বিচারক। হুইচ অফ দ্য ফলোয়িং প্রিফিক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ডিজায়ার টু বি ডিসকন্টিনিউ হোয়াইল ইন্টারেক্টিং উইথ ইন্ডিয়ান ডিগনিটারিজ অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়াল নাথিংস? নিচের কোন উপসর্গটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করার পাশাপাশি অফিসিয়াল মিটিং বন্ধ করতে চান? এক্সিলেন্সি, মহামহিম, অনারেবল, এই তিনটির মধ্যে কোনটি বা কোনগুলিকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন যে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়ের সময় সেই শব্দগুলি বলা ঠিক নয় বা বলা না বলার? অ্যান্সার সি, 1 অ্যান্ড 2, অর্থাৎ মহামহিম এবং মহামান্য, এক্সেলেন্সি অ্যান্ড মহামহিম। তার জায়গায় তিনি বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছিলেন অনারেবল। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ডান আন্ডার কন্ডিশন অফ ফিনান্সিয়াল এমার্জেন্সি? আর্থিক জরুরি অবস্থার অধীনে নিচের
কোনটি করা যেতে পারে? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্যান বি অ্যাবলিশড, রাজ্য বিধানসভাগুলি বিলুপ্তি করা যেতে পারে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অ্যাকোয়ার কন্ট্রোল ওভার দ্য বাজেট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ স্টেট, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির বাজেট এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বজায় করতে পারে। স্যালারিজ অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট ক্যান বি রিডিউসড, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন কমানো যেতে পারে। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস ক্যান বি সাসপেন্ডেড, সাংবিধানিক প্রতিকারের অধিকার স্থগিত করা যেতে পারে। অ্যান্সার ডি অর্থাৎ 2 and 3। 2তে রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির বাজেট এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অ্যাকোয়ার কন্ট্রোল ওভার দ্য বাজেট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ স্টেট, এবং 3-এ রয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন কমানো যেতে পারে। স্যালারিজ অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট ক্যান বি রিডিউস। ম্যাচ লিস্ট উইথ ম্যাচ লিস্ট 2 and select the correct answer from the code given below. লিস্ট 1-এ রয়েছে পভার্টি রিডাকশন প্রোগ্রাম, বি হিউম্যান ডেভেলপমেন্ট স্কিম, সি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিম, ডি মিনিমাম নিড স্কিম। লিস্ট 2-তে রয়েছে মিড ডে মিলস, ইন্ডিয়ান আবাস যোজনা, ন্যাশনাল ওল্ড এজ পেনশন অ্যান্ড মনরেগা। এতে রয়েছে দারিদ্র বিমোচন কর্মসূচি, মানব উন্নয়ন প্রকল্প, মানব সামাজিক সহায়তা প্রকল্প, ন্যূনতম প্রয়োজনীয় স্কিম। যার মধ্যে লিস্ট 2-তে রয়েছে বা তালিকা 2 নম্বরে রয়েছে মিড ডে মিল, ইন্দিরা আবাস যোজনা, জাতীয় বৃদ্ধ বয়স পেনশন আর মনরেগা। অ্যান্সার এ অর্থাৎ পভার্টি রিডাকশন স্কিম হবে মনরেগা, হিউম্যান ডেভেলপমেন্ট স্কিম হবে মিড ডে মিল, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিম হবে ন্যাশনাল ওল্ড এজ পেনশন, মিনিমাম নিড স্কিম হবে ইন্দিরা আবাস যোজনা। ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্টেট ইন কলেজ আফটার, ভারতের পরে ছাত্রের সংখ্যায় সবচেয়ে বেশি যে কলেজগুলিতে? দ্য ইউকে, দ্য ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা। ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রে সব থেকে ছাত্র সংখ্যা বেশি ভারতের পরে কলেজগুলিতে ছাত্রের সংখ্যা বেশি আমেরিকা বা ইউএসএ। কনসিডার দ্য স্টেটমেন্ট হুইচ ফলোড বাই 2 আর্গুমেন্টস 1 and 2। দুটি যুক্তি দেওয়া রয়েছে 1 এবং 2 দ্বারা অনুসরণ করা বিবৃতি বিবেচনা করুন। স্টেটমেন্ট বা বিবৃতিতে রয়েছে শুড ইন্ডিয়া সুইচ ওভার টু এ 2 পার্টি সিস্টেম, ভারত কি দ্বিদলীয় ব্যবস্থায় চলে যাবে? আর্গুমেন্টে রয়েছে ইয়েস ইট উইল লিড টু স্টেবিলিটি অফ গভর্নমেন্ট, হ্যাঁ এটি সরকারের স্থিতিশীলতার দিকে পরিচালিত করবে। 2 নো ইট উইল লিমিট দ্য চয়েস অফ ভোটার্স, না এটি ভোটারদের পছন্দকে সীমিত করবে। অ্যান্সার সি উভয় যুক্তি শক্তিশালী, অর্থাৎ দ্বিদলীয় ব্যবস্থায় যদি চলে যায় তাহলে সরকারের স্থিতিশীলতার দিকে পরিচালিত করবে এবং এটি ভোটারদের পছন্দকে সীমিত করবে বা সংকুচিত করবে। কনসিডার দ্য স্টেটমেন্ট হুইচ অফ ফলোড বাই দ্য 2 আর্গুমেন্ট, এখানেও দুটি যুক্তি বা বিবৃতি দেওয়া রয়েছে। স্টেটমেন্ট বা বিবৃতিতে রয়েছে শুড পারসন উইথ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বি ব্যান্ড ফ্রম কন্টেস্টিং ইলেকশন, বলা হচ্ছে অপরাধমূলক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা উচিত। আর্গুমেন্ট 1-এ রয়েছে ইয়েস ইট উইল ডিক্রিমিনালাইজ পলিসি, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে অপরাধ মুক্ত হবে। 2 নো ইট উইল এনকারেজ দ্য রুলিং পার্টি অফ ফাইল দেয়ার পলিটিক্যাল অপোনেন্টস, এটি ক্ষমতাসীন দলকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আসা মামলা দায়ের করতে উৎসাহিত করবে। অ্যান্সার এ অর্থাৎ অনলি আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং, যদি অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় তাহলে রাজনীতি অনেকখানি অপরাধ মুক্ত হবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট অ্যাবাউট দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতের সুপ্রিম কোর্টে একজন বিচারক সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের একজন বিচারক ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। হি হোল্ড অফিস ডুরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপতিকে সন্তুষ্টি করে পদে অধিষ্ঠিত হন। হি ক্যান বি সাসপেন্ডেড পেন্ডিং অ্যান্ড ইনকোয়ারি, তাকে বরখাস্ত করা যেতে পারে একটি তদন্ত মুলতুবি রেখে। হি ক্যান বি রিমুভ ফর প্রোভেন মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, অপ্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার জন্য তাকে অপসারণ করা যেতে পারে। অ্যান্সার ডি অর্থাৎ 1 and 4। 1-এ রয়েছে এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের একজন বিচারক ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। 4 নম্বরে রয়েছে
হি ক্যান বি রিমুভড ফর প্রোভেন মিসবিহেভিয়ার্স অর ইনক্যাপাসিটি, প্রমাণিত অসদাচরণ এবং অক্ষমতার জন্য তাকে অপসারণ করা যেতে পারে। ইন দ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস দ্য স্পিকার অফ দ্য লোকসভা কাম নেক্সট অনলি টু, অগ্রাধিকারের ওয়ারেন্ট লোকসভার স্পিকার শুধুমাত্র তারপরেই আসেন। দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য ক্যাবিনেট মিনিস্টার। অ্যান্সার দ্য প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পরের ভিডিও নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।